মানুষে বলে যে গাড়ি কেনা আর হাতি কেনা সমান কথা। তো কথাটা আসলেই সত্য যে গাড়িতে যে কি পরিমাণ খরচ, আসলে যারা গাড়ি চালায় তারা হয়তো জানে, যারা পার্সোনালি চালায় তারা তাদের গাড়ি হয়তো বেশি চলে না, বা পার্সোনালি গাড়ি চালাইলে অনেকদিন পর পর কাজ করতে হয়। কাজের সেরকম একটা প্রেশার পড়ে না যদিও, কারণ পার্সোনালি যারা চালায় অবশ্যই তারা ভিআইপি লোক, তারাই চালায়। তো যারা আমার মহাজনের মতো ভাড়া গাড়ি যারা চালায়, তাদের ক্ষেত্রে আসলে বর্তমান সময়ে গাড়ির যে ব্যবসার পরিস্থিতি, সেই তুলনায় আসলে ইনকাম নাই। আর গাড়ির কি বলবো, যে গাড়ির যে পরিমাণে দাম বাড়ছে, আর গাড়ির পার্টস পাতিরও ঠিক সেরকমই দাম বাড়ছে। তো কিছুদিন আগে আমি নিজেও গাড়ি কিনতে চাইছিলাম, এরকম নিজেরও একটা প্ল্যান ছিল যে একটা গাড়ি কিনবো। তো গাড়ি কিনবো মানে সর্বসাকুল্যে যে চালানটা ছিল, এইটা দিয়ে হয়তো গাড়ি একটা কেনা যাইতো, কিন্তু সমস্যা হয়েছে যে আমার মতো ফ্যামিলির থেকে যে টাকাটা সর্বসাকুল্যে দিচ্ছে গাড়ি কেনার জন্য, আসলে এই টাকার পরে আর ঘরে কোনো টাকা থাকবে না। তো গাড়ির ব্যবসা এমন একটা ব্যবসা যে হয়তো শ্যুট করলে তো আপনি লাকি, আর যদি শ্যুট না করে তাহলে আপনার তো অবস্থা খারাপ। তাছাড়া গাড়ির ব্যবসা করতে গেলে দেখা যায় যে আপনার যদি একটা গাড়ি থাকে, তো অন্য আর একটা গাড়ি কেনার টাকা আপনার হাতে রাখতে হইব। তার কারণ গাড়ি দুর্ঘটনার কথা বলা যায় না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গাড়িতে না হলেও লাখ টাকা গাড়ির জন্য রাখতে হয়। আর একটা বড় দুর্ঘটনা যদি হয়ে যায়, আমার সর্বসাকুল্যে যে টাকাটা আছে, এই টাকাটা দিয়ে যদি আমার একটা দুর্ঘটনা ঘটে যায়, তো দেখা গেল যে পরবর্তীতে আসলে ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারবো না। এই কারণে আর গাড়িটা কিনি নেই। তো না কিনে ওই টাকা দিয়ে আসলে বাড়ির কাজ করলাম। আপনাদের দোয়ায় বাড়ির কাজও শেষের দিকে। তো কয়েকদিন হলো গাড়ি সমস্যা করতেছে, কয়েকদিন আগে 15,000 টাকার একটা কাজ করাইছি, আবার 2 তারিখে 38,000 টাকার ট্যাক্স টোকেন করাইছি, আবার 20,000 টাকার একটা কাজ লাগিয়ে গেছে। আজকে সেই কাজ আবার করাইতে যাইতেছি। তো এই জন্যই বললাম যে গাড়ি চালান আর হাতি চালান, বা গাড়ি কেনা আর হাতি কেনা সমান কথা। তো আমাদের মতো লোক যারা আছে, সর্বসাকুল্যে যা আছে এইটা দিয়ে যদি আসলে গাড়ি কিনে যদি গাড়িতে একটা টস খাওয়া যায়, পরবর্তীতে আর উঠে দাঁড়াতে পারবো না। এই কারণে গাড়ি কিনলাম না। গাড়ির ব্যবসা সবার শুটও করে না। তাছাড়া গাড়ির ব্যবসা করতে গেলে একটা চ্যানেল লাগে, সেই চ্যানেলটা এখনো আমার হয় নাই। যদিও আমি ভাড়া গাড়ি চালাই 4 বছর হলেও, কিন্তু তারপরেও আমি অফিসিয়াল গাড়িগুলো চালাই বেশি। তো তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অফিসিয়াল ট্রিপ বেশি মারি। তো সেই ক্ষেত্রে দেখা যায় বাইরের সেরকম চ্যানেল নাই। ওই দেখা যায় যে অফিসে সবসময় ট্রিপ থাকে না, বা অফিসে মাসিক থাকতে হয়। সেখানে খুব একটা ইনকাম হয় না, সেখানে একটা বান্দা ইনকাম হয়। তো সব কিছু মিলিয়ে মানে গাড়ি কেনার দিকে আর ইচ্ছে জাগলো না। তো ভাবলাম যে চালাই, যতদিন পারি মানুষের গাড়ি চালাই। তো গাড়ি হুটহাট এই রাস্তায় পড়ে বা নষ্ট হয়, মানে এগুলো একটা টেনশন। বা হুটহাট দেখা যায় অনেক টাকা লেগে যায়, এগুলো আসলে অনেক টেনশনের বিষয়। তো দেখা যায় যে আপনার যদি পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে, তাহলে গাড়ির ব্যবসা আপনার জন্য পারফেক্ট হবে। আর যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে গাড়ির ব্যবসা দেখা যাবে যে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তো পুরো একদম মাঠে পড়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যারেজের কাছাকাছি চলে আসছি। ধন্যবাদ সবাইকে।